প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করছি, সব ছেলেমেয়েই এমন নয়, অনেকেই দায়িত্ব নিচ্ছে। কিন্তু যদি আমরা বর্তমান প্রেক্ষাপটকে একটু খেয়াল করি, তাহলে দেখতে পাই বৃদ্ধাশ্রম বৃদ্ধি পাচ্ছে, বাড়িতে বৃদ্ধ বাবা মা একা রয়েছে, কিন্তু ছেলেমেয়েরা দেখাশোনা করছে না। এমন সন্তানের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তার কারণটা কি? হিউম্যান সাইকোলজি এবং বর্তমান পরিস্থিতিকে পর্যালোচনা করে যদি সবগুলো কারণকে সংক্ষিপ্ত করি, তাহলে মূলত তিনটি কারণ দেখতে পাই। প্রথম, ব্যক্তিকেন্দ্রিক স্বাধীনতা, মাই লাইফ মাই রুলস। এখনকার দিনে আমরা প্রায়ই এই কথা শুনি। আগেকার দিনের মানুষেরা যৌথ পরিবারে থাকতো, সন্তানেরা সেখান থেকেই শ্রদ্ধা, দায়িত্ববোধ এই ব্যাপারগুলো শিখে যেত। কিন্তু এখনকার দিনের ছোট পরিবারে সন্তানেরা আত্মীয় স্বজন থেকে দূরে সরে থাকে। এসব তাদেরকে কেই বা শেখাবে? যার ফলে তাদের কাছে এখন আমি যা ইচ্ছা তাই করব, আমি যা খুশি তা বলবো, এটাই হচ্ছে জীবন। এই কারণে পরিণত বয়সে বৃদ্ধ মা বাবার প্রতি তাদের যে দায়িত্ব কর্তব্য, সেটা তারা ভুলে যায় কিংবা মুখ্য মনে করে না, তাদের কাছে কোনো গুরুত্বই নেই। দ্বিতীয়, অর্থনৈতিক চাপ এবং অনিশ্চয়তা। বর্তমান দিনের ছেলেমেয়েরা এত প্রেশারের মধ্যে থাকে, আগেকার দিনের মানুষেরা এটা কল্পনাও করতে পারবে না। কারণ চাকরি, বাসস্থান, খরচ এসব নিয়ে তাদের মধ্যে সবসময় একটা টেনশন থাকে। সেজন্য পার্মানেন্ট ইনকাম, নিরাপত্তা এগুলো যদি নিশ্চিত না হয়, সেগুলো কিভাবে নিশ্চিত করবে, সেই পিছনে দৌড়াতে গিয়ে তারা তাদের দায়িত্ববোধকে অনেক সময় ভুলে যায় বা ভুলে যেতে বাধ্য হয়। তৃতীয়, সম্পর্কের দূরত্ব। সন্তানদেরকে যদি ছোটবেলা থেকেই দূরে সরিয়ে রাখা হয়, অনেক সময় মা বাবা এবং সন্তানের মধ্যে যে নৈকট্য থাকার কথা, সেটা আর থাকে না। তারা সেই মানসিক টানটা অনুভব করে না। এছাড়াও বাড়িতে যদি ছোটবেলা থেকেই দেখে মা বাবা দাদু দিদাকে শ্রদ্ধা সম্মান করছে না, ভরণ পোষণ করছে না, এটা তারা শিখে নেয়। সব মিলিয়ে পারিবারিক শিক্ষা যদি তারা ছোটবেলা থেকে না পায়, অনেক ক্ষেত্রেই বড় হয়ে সেই দায়িত্ব আর তারা নিতে চায় না। সেজন্য বৃদ্ধ বয়সে যদি সন্তানের অবহেলা না চান, তাহলে এখনই সময় তাদেরকে শিখিয়ে দেওয়ার, অর্থাৎ আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করানো, তাদের সাথে মেলামেশা করানো এবং বৃদ্ধ মা বাবা কিংবা গুরুজনদের প্রতি কীভাবে শ্রদ্ধা সম্মান করতে হয়, কেন করা উচিত, এই ব্যাপারগুলো এখন থেকেই শিখিয়ে দিন। তা না হলে কিন্তু বৃদ্ধ বয়সে তার ফল আপনাকেই ভোগ করতে হবে। ভবতু সব্যমঙ্গলং।